দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা কমিটি আয়োজিত আজকে বিশাল এই জনসভার মধ্যমণি আমাদের গর্ব, আমাদের অহংকার, বগুড়ার কৃতি সন্তান বাংলাদেশের অগ্রগণী মানুষের জনমন্ত্রিত নেতা গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছেন আমাদের সেই প্রিয় নেতা, প্রিয় সন্তান আজকের অধীনের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতার সুযোগ্য সহধর্মিনী, যিনি সবসময় বগুড়ার কথা শুনলে আমাদের মনে চলে এসেন আমাদের সেই প্রিয় ভাবি ডক্টর জুবাইদা রহমান। উপস্থিত মাননীয় মন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রিয় আমার সংগ্রামী ও প্রিয় বঙ্গবাসী, আসসালামু আলাইকুম। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমরা কৃতজ্ঞতা জানাই। দীর্ঘ 20 বছর বগুড়ার বঞ্চিত মানুষ, বগুড়ার অবহেলিত মানুষ বৈষম্য শিকার হয়েছেন, প্রতিহিংসার শিকার হয়ে বগুড়াকে রমিয়ে রাখা হয়েছিল। সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড থেকে, চাকরি বাকরি সবকিছু থেকে বঞ্চিত রাখা হয়েছিল। আজকে বগুড়ার সিটি কর্পোরেশনের উদ্বোধনের মধ্যে দিয়ে বগুড়ার সেই বন্ধগুলো তুলে দিয়েছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী। আজকে বগুড়ার কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বলতে চাই আজকে বগুড়া শহরে উপনির্বাচনে আপনি আমাকে মনোনয়ন দিয়েছেন, মনোনয়ন দিয়ে আমাকে আপনি এমপি বানিয়েছেন, কিন্তু আমি মনে করি বগুড়া সদরের আসল এমপি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানই বগুড়ার আসল এমপি। আমি শুধু তার প্রতিনিধি হিসাবে জনগণের দায়িত্ব পালন করব। বগুড়ার সমস্ত দায়িত্ব আপনার মাননীয় প্রধানমন্ত্রী। আজকে বগুড়া ইতিমধ্যেই আপনি অনেক কিছু পরিকল্পনা করছেন। বগুড়া বিমানবন্দর নিয়ে পরিকল্পনা করছেন, বগুড়া পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি নিয়ে আপনি পরিকল্পনা করছেন, বিমান নিয়ে পরিকল্পনা করছেন, রেললাইন নিয়ে পরিকল্পনা করছেন। আমাদের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেদিকে বন্ধ রেখেছে প্রেসিডেন্ট সরকার, সেটিও আজকে নিয়ে অতি দ্রুত এখানে খেলা শুরু হবে সেটি পরিকল্পনা